রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মতের কিছু লোক খাদ্য পানি নিয়ে, গায়িকাদের নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা নিয়ে রাত অতিবাহিত করবে। আমি এদেশের পেপসি, আরসি, ঠান্ডা, কোকাকোলা এসব হারাম ঘোষণা করেছি। ব্রাজিলের পক্ষ হয়ে, আর্জেন্টিনার পক্ষ হয়ে, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলেছেন, লান তারজান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আপনাকে কখনো মানবে না, খ্রিস্টান আপনাকে কখনো মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে খুশি হবে। আপনি নিজেই খ্রিস্টান হয়ে যান, তাহলে খুশি হবে। কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য ইহুদি, খ্রিস্টান মুসলমানকে, নবীকে মানবে না, এ কথা আল্লাহ ঘোষণা করেন। আপনি কি করে তার পতাকা বাড়ির উপরে ঝোলান? তখন আপনি মানুষ, আপনি পশু। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে এবং তার নাম দিবে অন্য, অন্য নামে নেশাদার দ্রব্য পান করবে। যা লম্বা সময় থেকে আমি বলে আসছি। আমি এদেশের পেপসি, আরসি, ঠান্ডা, কোকাকোলা এসব হারাম ঘোষণা করেছি। আমি কখনো তা পান করি না, প্রাণপণে চেষ্টা চালাই। এক শ্রেণীর আলেম নির্দ্বিধায় তা বৈধ বলেন। আমি তাকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আপনি সেটা বলেন না কোনটা মদ, অথচ নাম হচ্ছে মদ নয়। আপনি যদি বলেন ইয়াবা মদ, তো সবাই বলে মদ। আপনি যদি বলেন হিরোইন মদ, তো সবাই বলে মদ। আপনি বলেন গাঁজা মদ, তো সবাই বলে মদ। তো যেগুলোকে সবাই মদ বলে সেটা তো মদই, কিন্তু এমন মদ যার নাম অন্য আছে অথচ তা মদ, মানুষ অন্য নামে খাচ্ছে, সেটা কোনটা? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউযাফু বিল মাযিব বিল মুগান্নিয়াত ওয়াল মাযামির। ওই সময়ে নেতাদের সম্মান করা হবে, গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করা হবে। যারা দলের বড় বড় নেতা, তারা যখন কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো অনুষ্ঠানে যায়, মেয়েদেরকে দিয়ে, নাচ দিয়ে, গান দিয়ে বিভিন্ন ভাবে তাকে সম্মান করা হয়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরজা। এক সময় এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটির নিচে চলে যাবে। ওয়ায়াজলু মিনহুমুল কিরদাতু ওয়াল খানাজির। আল্লাহ এদের করে দিবে শোর, শুকুর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। এক সময় আল্লাহ এদের করে দিবেন শোর, করে দিবেন বানর। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকুর। হবেই। হাদিস বুখারী, মুসলিম। আমার আপনার বিবেচনার প্রয়োজন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমিন মিন উম্মতি আলা তামিন ওয়া লাহাবিন ওয়া শারাবিন। আমার উম্মতের কিছু লোক খাদ্য পানি নিয়ে, গায়িকাদের নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা নিয়ে রাত অতিবাহিত করবে। তাদের কাছে থাকবে গান বাজনা, খেলতামাশা, নারী, মদ, এইগুলো নিয়ে তারা রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, তারা সকাল করবে, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন। হাদিস বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পরে ভুলে যেতে পারি, এখানে একটা কথা বলা থাকছে। মানুষ কেন হবে শোর? মানুষ কেন হবে বানর? হবে না কেন সাপ ব্যাং? হবে না কেন কুকুর শ্রীগাল? মানুষ হয়ে যাবে কুকুর, হয়ে যাবে শ্রীগাল, হয়ে যাবে হায়ানা। এই কথা আল্লাহ রাসূল কেন বললেন না? একাধিক দিন সময়ের গতিতে বলেছি, আজকেও বলে রাখছি। মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে যাদের হিতাহিত জ্ঞান নেই, যাদের বোধ শক্তি নেই। গরুর বোধ শক্তি আছে। গোবর যেখানে আছে সেখানে ঘাস উঁচু হয়েছে, সে ঘাস গরু খায় না, তার বোধ শক্তি আছে। যেখানে গরু জবে করা হয় সেখানে গরু যায় না, তাকে টেনে নিয়ে যাওয়া যায় না, সে একটা গন্ধ পায়।
তার একটা বোধ শক্তি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা শুকুর শোর, যার বোধ শক্তি নেই। মানুষের যেদিন বোধ শক্তি হারিয়ে যাবে, মানুষের যেদিন জ্ঞান হারিয়ে যাবে, একথা আল্লাহ রাসূল বলছেন, মানুষ জ্ঞান শূন্য হবে। মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও কিভাবে ও ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা বাড়িতে উঠাতে পারে, তার গান বলতে পারে, তার পক্ষে দিন কাটাতে পারে, তার পক্ষে মারামারি করতে পারে, সেও যদি মানুষ হয় তাহলে পশুকে, সেও যদি মানুষ হয় তাহলে পশুকে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে যত বাঙালি আছে আমার ভাষা বুঝে, তাকে আমি বলছি, আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীকের মতো, বালহুমাজাল, বরং তার চেয়েও খারাপ। ব্রাজিলের পক্ষ হয়ে, আর্জেন্টিনার পক্ষ হয়ে, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলেছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আপনাকে কখনো মানবে না, খ্রিস্টান আপনাকে কখনো মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে খুশি হবে, আপনি নিজেই খ্রিস্টান হয়ে যান তাহলে খুশি হবে। কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য ইহুদি খ্রিস্টান মুসলমানকে, নবীকে মানবে না, এ কথা আল্লাহ ঘোষণা করেন। আপনি কি করে তার পতাকা বাড়ির ওপরে ঝোলান? তখন আপনি মানুষ, আপনি পশু। আমি যদি আপনাকে পশু প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের জুমার পরে জিন্দেগিতে আর কোনোদিন খুতবা দিব না। জাতির সামনে একাধিক দিন বলেছি, আজকেও বলছি, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। আমি একথা বলিনি, একথা আল্লাহ তাআলা বলেন, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।